অনেক দিন বাদে আবার ফিরে আসছি ভিডিওতে। ভিডিও করার মতো নিউজ না থাকলে ভিডিও করে লোক হাসিয়ে তো লাভ নেই, তাই আমি ভিডিও করি না যদি খুব একটা বেশি ভিডিওর কোনো নিউজ না থাকে। আজকে আবার নিউজ এসছে, তাই এই ভিডিওটা করছি। আচ্ছা, সবার আগে এই ভিডিওয়ে কোনো কিছু বলার আগে এই ভিডিও ক্লিপিংসটা একবার দেখে নিন। মোহন বেগন, ইস্ট বেঙ্গল, মোহামেডান মোহন। আচ্ছা, এই যাকে দেখলেন ইনি হচ্ছেন আমাদের দেশের ক্রীড়ামন্ত্রী, আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেশের জাতীয় ক্লাব মোহনবাগান তার নাম উচ্চারণ করতে পারে না। ইনফ্যাক্ট যেটা বোঝা যাচ্ছে উনি নামটাই কোনোদিন শোনেননি। আরেকটা সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্লাব ইস্ট বেঙ্গল, সেটারও উনি নাম শোনেননি। এবং যেভাবে উনি দিল্লি, বম্বে, চেন্নাই এইভাবে বললেন আর কি প্রত্যেকটা ক্লাবের নাম, তাতে এর থেকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আমাদের ক্রীড়ামন্ত্রী ফুটবল থেকে বহু দূরে আছেন। উনি ফুটবলটা খুব একটা কোনোদিন চোখেই দেখেননি, কোনোদিন খেলেছেন তো বটেই না, এবং উনি ফুটবল সম্বন্ধে কোনো খুব একটা খবরও রাখেন না। তো আমাদের দেশের ক্রীড়ামন্ত্রীর যদি এইরকম অবস্থা হয়, তাহলে তো দেশের ফুটবলের অবস্থা এর চেয়ে আর বেটার কী হতে পারে। সুখবর যেটা হচ্ছে যে আইএসএল শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। আইএসএল শুরু হচ্ছে, সেই 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার যে সাংবাদিক সম্মেলন সেটা করছিলেন আমাদের ক্রীড়ামন্ত্রী। এবং সেই ক্রীড়ামন্ত্রীর মোহন বেগান, ইস্ট বেগান বলে চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি এই বলে উনি যেভাবে সারা কলকাতা ভারতবর্ষের মধ্যে ঘুরিয়ে দিলেন, খুবই লজ্জাজনক। এই দেশে ফুটবলের উন্নতি কোথা থেকে হবে? যেখানে স্পোর্টস মিনিস্টার নিজেই ফুটবল সম্বন্ধে, খেলা সম্বন্ধে কিছু বোঝেন না, সেখানে সে দেশে উন্নতি কোথা থেকে হবে? আজকে আমাদের দেশে মেসিকে আনবার জন্য 300 কোটি টাকা খরচ হয়ে যেতে পারে, কিন্তু 50 কোটি টাকা দিয়ে আজকে ফুটবলটা একটা আইএসএল, দেশের যেটা সর্ববৃহৎ টুর্নামেন্ট, সেই টপ টুর্নামেন্টটা অর্গানাইজ করতে পারে না আজকে আমাদের AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অথবা আমাদের স্পোর্টস মিনিস্টার কেন্দ্রীয় হোয়াটসোএভার, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, যে কোনো, আমি কোনো পার্টিকুলার কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু আজকে মেসির পেছনে 300 টাকা খরচা করা যায়, যেটাতে আমাদের দেশের কোনো উন্নতি নেই, আমাদের ফুটবলে কোনো উন্নতি নেই, কিন্তু 50 কোটি টাকা দিয়ে আজকে একটা আইএসএল চালু করা যায় না। এবং আমাদের স্পোর্টস মিনিস্টার, এই হচ্ছে তার উচ্চারণের নমুনা একটা ক্লাব সম্বন্ধে, কিংবা দুটো ক্লাব সম্বন্ধে, কিংবা আইএসএলে যারা খেলে সেই সব ক্লাব সম্বন্ধে, কারণ তাদের কোনো নলেজই নেই। আজকে দিনের পর দিন কিছু রাজনৈতিক লাগিয়ে দিনের পর দিন কিছু রাজনৈতিক নেতারা আজকে উচ্চ পদস্থ পর্যায়ে বসে আছে প্রত্যেকটা ক্রীড়া সংস্থাতে, এবং যার ফলে যেটা হবার সেটাই হচ্ছে। ক্রীড়া সংস্থায় যদি রাজনৈতিক নেতারা টপ করেন, সবাই তো আর ওই প্রিয়দাস মুন্সির মতো নেতা ছিলেন না, যিনি এক সময় প্রচুর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলেন। জওহরলাল নেহরু গোল্ড কাপ 80 দশকে হতো, প্রতি বছর 5টা 6টা 7টা করে বিদেশি টিম আসতো, সুপার সকার আসতো, 3-4টে খেলা হতো বিদেশি টিমেদের সাথে, সেরকম প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাচ হতো। ওই রকম রাজনৈতিক নেতা যারা খেলা পাগল, এরকম লোক তো আমাদের ভারতীয় রাজনীতিতে খুব কমই এসছে। স্বাভাবিকভাবে তারাও এখন আর নেই, তো দেশের ক্রিকেটটাকে অন্যরকমভাবে দেখা হয়, সেই জন্য ক্রিকেটটা আজকে চলছে, বাকি প্রত্যেকটা খেলা মুখ থুবড়ে পড়ছে। এই হচ্ছে যদি আমাদের স্পোর্টস মিনিস্টারের অবস্থা হয়, এর চেয়ে ভালো উন্নতি আমার মনে হয় না আমাদের কিছু হবে। আইএসএল শুরু হচ্ছে, এটা একটা ভালো খবর। সেই খবরটা দেওয়ার জন্যই আমাদের স্পোর্টস মিনিস্টার এই প্রেস কনফারেন্সটা করেছিলেন, আপনারা দেখলেন। এবার আপনারাই বিবেচনা করুন যে 300 কোটি টাকার মেসিকে যে দেশ আনতে পারে, সে দেশ একটা 50 কোটি টাকার আইএসএল করতে হিমশিম খেয়ে হোঁচট খেয়ে সব কিছু হয়ে যায়। আইএসএলের ক্রীড়াসূচি কী হবে কী না হবে এর পরের ভিডিওতে আসবো। এইটুকু হঠাৎ মনে হলো যে সবাইকে একবার দেখানো দরকার, সবাইকে একবার জানানো দরকার যে আমাদের দেশে আমাদের ফুটবলটার কি জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা জানাবার মনে হলো একবার প্রয়োজন আছে, সেই জন্য এই ভিডিওটা করলাম। সবাইকে বলবো ভিডিওটা দেখুন, এবং ভিডিওটাকে পারলে লাইক, শেয়ার, সাপোর্ট করে দেবেন, যাতে আরও বেশি করে মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে।